অন্যকে ভালো না বেশি সবসময় নিজেকে ভালোবাসবেন, তাহলে দেখবেন ধোঁকা খাবেন না। আর অন্যকে ভালোবাসলে সে পরবর্তীতে আপনাকে ধোঁকা দিবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথমে আপনাদের সাথে একটা ভিডিও আমি অলরেডি শেয়ার করেছি যে আমরা কক্সবাজারে এসেছি। অ্যান্ড কক্সবাজার আসার পরে বাস থেকে নেমে আমরা শালিক রেস্টুরেন্টে এসেছি এবং এখানে আমরা সকালের ব্রেকফাস্টটা করে দেন হচ্ছে আমাদের রিসোর্টে যাব। আমাদের রুম আগে থেকে বুক করা আছে যে আমরা কোন হোটেলে উঠবো, কোথায় থাকবো, সব কিছুই। তো ভাবলাম যে শালিক রেস্টুরেন্টটা অনেক বেশি ফেমাস কক্সবাজারে, তো ভাবলাম যে এখানে আমরা ব্রেকফাস্টটা করে ফেলি। আর সবাই অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, অনেক জার্নি করে ঢাকা থেকে কক্সবাজার এসেছি। শালিক রেস্টুরেন্টের সার্ভিস খুবই ভালো ছিল অ্যান্ড তাদের খাবারের মানও ভালো ছিল আর খুবই ভালো টেস্টি খাবার ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর ওদের একটা পরোটার দাম 100 টাকা ছিল আর পরোটাটা বেশ বড় ছিল। আমরা আসলে বুঝতেই পারিনি, অনেকগুলো অর্ডার করে ফেলেছিলাম। হাজব্যান্ডরা সরকারি চাকরি করলে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় আলহামদুলিল্লাহ। 2 ইউনিট থেকে আমাদের গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল। এই হাইস নিয়ে আমরা এখন চলে যাব আমাদের রিসোর্টে। আলহামদুলিল্লাহ আমাদের জামাইগুলো আমাদের অনেক বেশি খেয়াল রাখে, আমাদের কোথাও যেন কোনো অসুবিধা না হয়। কোথাও গেলে এর জন্য আগে থেকে সব রকম ব্যবস্থা করে রাখে। আমাদের বাচ্চাগুলো অনেক বেশি আহ্লাদী, তারা একদমই গরম সহ্য করতে পারে না, সেই জন্য একদম এসি হাইস অ্যান্ড হচ্ছে সব জায়গায় সব রকম সুযোগ সুবিধা ছিল আমাদের জন্য, যেন বাচ্চাদের কোনো অসুবিধা যেন না হয়। থাকবো আমরা এই হাইস নিয়ে সব জায়গায় ঘুরবো আর এই জন্যই আমাদের অনেক বেশি সুবিধা হয়েছে। আমরা যখন তখন যেখানে ইচ্ছে সেখানেই চলে যেতে পারতাম আর সবাই একসাথে অনেক বেশি মজা করতে করতে যেতাম। আর এই তো চলে এসেছি সেই সাগর নিবাসে, আমার খুব পছন্দের একটা রিসোর্ট, আমার খুবই ভালো লাগে এখানে। আর এখান থেকে আপনি এক পাশ থেকে পাহাড় দেখতে পাবেন আর এক পাশে বিশাল সাগর দেখতে পাবেন। যারা সাগর পছন্দ করেন তাদের তো খুবই ভালো লাগবে আমার এই ভিডিওটা দেখে। সবাই কমেন্ট করবেন কার কার সাগর অনেক বেশি পছন্দ। তা আমরা এখন নেমে গেছি অ্যান্ড এখন আমরা হচ্ছে রুমে ঢুকবো। আমার রুমটা আমি ভিজিট করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। আমার রুমটা তো ভীষণই আমার ভালো লেগেছে। আমার রাজকুমারী যেহেতু বড় হয়ে গেছে, সে একা এক বেডে থাকতেই বেশি পছন্দ করে, এই জন্য পাশাপাশি আমি 2টা রুম নিয়ে ফেলেছি। একটা আমাদের রুম, একটা হচ্ছে আমার মেয়ের রুম। অ্যান্ড খুবই ভালো লাগছে আমার এই রুমটা। তো এই তো বেলকনিতে সুন্দর বসে আমি সাগরটা উপভোগ করতে পারবো। আর ভাবি চলে গেছে অলরেডি সাগর দেখার জন্য আর আমি রুম ট্যুর দিচ্ছিলাম। এই তো এটা হচ্ছে আমার রাজকুমারীর বেড, তো রাজকুমারী এখানে থাকবে। আর এখানে একটা মিনি ফ্রিজ দেওয়া আছে। এই তো আমার রাজকুমারীও তার রুমটা দেখে নিচ্ছে। আর এখানে হচ্ছে চা কফি খাওয়ার জন্য সব কিছুই দেওয়া আছে ইলেকট্রিক, আপনারা হচ্ছে চা কফি করে খেতে পারবেন। আর ছোট্ট একটা কিউট ফ্রিজ, এখানে আমরা টুকটাক খাবার টাবার রাখতে পারবো। আমার কাছে এটা খুবই ভালো লেগেছে। আর এখান থেকে আপনি রেস্টুরেন্টে খাবার অর্ডার করতে পারবেন, কারণ সাগর নিবাসের একটা পার্সোনাল রেস্টুরেন্ট আছে যেখানে আপনাদের মেনু কার্ড ভেতরেই থাকবে। এখান থেকে আপনাদের পছন্দ মতন আপনারা খাবার অর্ডার করে রুমেও খেতে পারবেন। আবার যদি মনে করেন সাগরের পাশে বসে খাবেন সেটাও খেতে পারবেন। আর এটা হচ্ছে আমার বেডরুম, তো পাশাপাশি আমি এভাবে নিয়েছি। আর পাশে খুব সুন্দর একটা সোফা দেওয়া আছে যেখানে আপনারা বসে চা কফি এগুলোও খেতে পারবেন। আর রুমটা বিশাল বড় আর আমার ওয়াশরুমটাও মনের মতো হয়েছে, খুব সুন্দর। অ্যান্ড এখানে টিভির পাশে একটা সোফা দেওয়া আছে যেখানে আমি বসে একটু ঢং করছিলাম। সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।